যে বাংলাদেশ আসিয়ান কাপে খেলবে প্রথমবারের মতো, যেখানে বাংলাদেশকে ফার্স্ট টাইমে তারা ইনভাইট করে নাই, পাকিস্তানকে ইনভাইট করছে, তারপরে ইন্ডিয়াকে ইনভাইট করছে। তো কোনো একটা কারণবশত ইন্ডিয়া আসলে তাদের নামটা উইথড্র করে এবং বাংলাদেশকে তারপরে ফিফা তাদেরকে আমন্ত্রণ করে, বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত নেয় বাফুফে আলোচনা করে যে আমরা আসলে চার জাতির যে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, আলোচনা চলতেছিল এটা খেললে ভালো হবে না আসলে আসিয়ান কাপে যাওয়া ভালো হবে। তো আসলে তারা চিন্তা করছে যে আসলে চার জাতির যে টুর্নামেন্টটা আয়োজন করার কথা ছিল তার থেকে আসিয়ান কাপ যে টুর্নামেন্টটা, একটা বড় টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং এখানে প্রায় তিনটা খেলা পাবে, যদি তিনটা খেলা ভালোভাবে উইন করতে পারে তাহলে ফাইনাল পর্যন্ত গেলে চারটা খেলা পাবে। তো এখানে শুধু খেলা চারটা খেলা আসলে কম না, এখান থেকে আর টিমগুলো যে আছে টিমগুলো বাংলাদেশের থেকে মোটামুটি ফার ফার বেটার এবং অনেকটা আগে আছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, খেলার ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে। তারপরে এখন আমাদের যে টিমটা আছে একটা ব্যালেন্স টিম, এবং এর সাথে আমাদের অরিজিন প্লেয়ার যারা আসার কথা, এবং সবাই যদি টিমে থাকে, মূল স্কোয়াডটা পাই আমরা, তাহলে আমি মনে করি যে আসলে আমরা এই আসিয়ান কাপে ভালো একটা ফাইট ব্যাক করতে পারবো প্রত্যেকটা টিমের সাথে, এবং খুবই অপরচুনিটি আছে এখানে চ্যাম্পিয়ন হওয়ার। আর যদি আমরা এখানে চ্যাম্পিয়ন হতে পারি, ভালো একটা ফুটবল খেলতে পারি, সাফে জিতা আমাদের জন্য আসলে কোনো ব্যাপারই হবে না, কারণ প্লেয়াররা যে রিদমে থাকবে এটা কোনো ব্যাপারই হবে না, আমরা সাফও জিতবো। এবং আমাদের আসলে এখন যে লক্ষ্যটা, যে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো পারফর্ম করে এবং প্লেয়ারগুলো আমরা আসলে সার্চ করে খুঁজে বের করবো, আরও যারা অরিজিনাল প্লেয়ারগুলো আছে আমাদের টিমটা যত ভালো করবে, যত উপর দিকে টিমগুলো ভালো করতে থাকবে, বড় বড় টিমকে হারাতে থাকবে, তখন কি আমাদের আরও অরিজিনাল প্লেয়ার যেখানে যেখানে আছে তারাই আমাদের টিমে আসার জন্য একটা নিজের আগ্রহ বোধ করবে। তো এতে করে আমাদের টিমটা আসলে আরও স্ট্রং হবে। কারণ আমাদেরকে যদি বিশ্বকাপে খেলতে চাই, আমাদের মূল লক্ষ্য তো বিশ্বকাপ খেলা, তো বিশ্বকাপে খেলতে গেলে আমাদের টিমকে আসলে এখনই এই ধারাবাহিক প্রসেসের মধ্যে যেতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশে ভালো পারফর্ম করে খেলা, তাদের 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 জয় ছিনিয়ে আনতে হবে, ভালো টিমগুলোকে হারাতে হবে, র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে, এবং যেন বিশ্ব দেখে যে বাংলাদেশ টিমটা গ্রো আপ হচ্ছে। তাহলে কি আমাদের অরিজিনাল প্লেয়াররাও যারা আছে বাইরে, ভালো ভালো প্লেয়ার, তারা খোঁজখবর যখন নিয়ে দেখবে বাংলাদেশ টিম গ্রো আপ হচ্ছে, ভালো করতেছে, বাংলাদেশের অপরচুনিটি আছে নেক্সট ওয়ার্ল্ড কাপ বা পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করার, তখন আসলে তারা আগ্রহ বোধ করবে, তখনই বাংলাদেশ টিমটা আসলে আরও অনেক উপর লেভেলে চলে যাবে। আমরা হয়তো এই প্রসেসের মধ্যে গেলে আসলে আমরা হয়তো খুবই দ্রুত তাড়াতাড়ি দেখতে পারবো বাংলাদেশ বিশ্বকাপও খেলতেছে। আসলে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলে এটাই হবে সবচেয়ে বড় একটা অর্জন বাংলাদেশ ফুটবল টিমের জন্য। তবে সামনে যেহেতু আমাদের আসিয়ান কাপে ভালো কিছু করুক, যেহেতু প্রথমবারের মতো বড় একটা টুর্নামেন্ট, তো আমরা আশা করতেছি মূল একটা স্কোয়াড পাবো। এরপরে আসিয়ান কাপে যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে তো আসলে আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আসিয়ান কাপে জিতলে আমরা সাফ জিতে যাব, কোনো ব্যাপারই না। বাংলাদেশ টিমের জন্য খুবই শুভকামনা, এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারেন।